जेपी भारत लाइव, भारत की बात जेपी के साथ। पश्चिम बंगाल में पिछले कई दिनों से हो रही बारिश के कारण मुर्शिदाबाद में गंगा का जलस्तर अचानक से बढ़ गया है। गंगा में अचानक से बढ़े जलस्तर के कारण मुर्शिदाबाद स्थित कई इलाके पूरी तरह जलमग्न हो गए हैं। यहाँ तक कि गंगा का पानी लोगों के घरों के अलावे उनके खेतों में भी पूरी तरह भर चुका है, जिस कारण उनकी फसल भी पूरी तरह नष्ट होने के कगार पर है। स्थानीय लोगों की अगर माने तो गंगा में अचानक से बाढ़ जल स्तर से उनके घरों में तो पानी घुस ही चुका है। उसके अलावे उनके खेत और खलिहान भी पानी से लबालब भरे हुए हैं। उनका मानना है कि अगर इलाके में स्थिति अगर ऐसी ही बनी रही तो उनकी खेतों में लगे फसल भी पूरी तरह नष्ट हो जाएंगे। इसके अलावे उन्होंने उनको किसी भी तरह की सरकारी व गैर सरकारी सुविधा नहीं मिलने का भी आरोप लगाया। उन्होंने कहा कि लगातार हो रही बारिश से उनका जीवन अस्त व्यस्त हो गया है। उनको खाने के तो लाले पड़े ही है, साथ में स्वास्थ्य और शिक्षा पर भी भारी प्रभाव पड़ा है। बावजूद उसके उनको देखने वाला कोई नहीं है। ऐसे में उन्होंने सरकार से मदद की गुहार लगाई है। জলে আমরা দাঁড়িয়ে এখন ছেলেপুলেরই আছে। কবে জল ঢুকেছে আপনাদের এলাকায়? এক সপ্তাহ হয়ে গেল। কতগুলো বাড়ি এখন জলমগ্ন আছে? ওই 100 বাড়ি নিমতলা, শিকারপুর, 150 বাড়ি সব সমস্যাতে ভুগছে। কোনো নৌকা আমাদের পথ নাই, একটা নৌকা দেয় না সরকার। হ্যাঁ, নৌকার দরকার। আবার যখন ঝাঁকাশ লাগিয়ে দিল, মানুষ যে দাঁড়াবে কি করে? ছাতা নিয়ে কতক্ষণ থাকবে ফাঁকাতে দাঁড়িয়ে? কোনো তিরপাল নাই, কোনো খাবার নাই, কোনো কিছু আসে না। কোনো এমএলএ এমপি এখনো পর্যন্ত আমাদের এখানে দেখা করে না। আর ভোটের সময় আসতে গেলে বড় বড় কথা বলবে আর বড় বড় কথা দিয়ে ডায়লগ মেরে দিয়ে চলে যাবে। আর এখন কেউ দেখা করে না, একটা সাহারা দিবে। মানুষের পাশে যে দাঁড়াবার মতো লোক নাই আমাদের এখানে নিমতলায়। জল আটকানোর কোনো ব্যবস্থা করেনি এখনো পর্যন্ত? না, কি করে আটকাবে জল? চারদিকে তো জল তো উঠে। এটা গঙ্গার জল ঢুকছে না? গঙ্গার জল। এইভাবে জল ঢুকতে গেলে আরো কি কি ক্ষতি হতে পারে? প্রচুর ক্ষতি। মাঠের যে ফসল পানি কিচ্ছু থাকবে না। ঘর দুয়ারে যে ঘরের উপর দিয়ে জল যাবে, মানুষ যে ভেসে কোথায় যাবে কোনো মূল্যই নাই। এই বৃষ্টির জল মানে এই যে গঙ্গার জল এই সময় কি করে ঢুকে না পরে ঢুকে? এটা কি আগাম জল ঢুকছে? না, এই সময় জল ঢুকে যায়। এবার কিন্তু আগাম ঢুকে গেছে। এবার আগামী আছে। হ্যাঁ। কতগুলো পরিবার এখন সমস্যার মধ্যে আছে? ওই যে 150 নিমতলা, শিকারপুর। এই রাস্তাটা কোথায় যাচ্ছে? এইটা বাস ফারাক্কা। এই রাস্তাটা যে রাস্তাটা পিছনের রাস্তাটা? হ্যাঁ, এটা ফারাক্কা যাবে। তখন এসে সব প্রধানমন্ত্রী, এমপি, এমএলএ সবাই আসছে। আর এখন তো জল এক সপ্তাহ জল হয়ে গেল, কেউ আসছে না। আমাদের যাওয়া কোনো ফারাক্কা যাওয়া, হাট বাজার করার, আরো কোনো জায়গায় যাওয়ার, ডাক্তার যদি কোনো মেয়ে ছেলে ডেলিভারি হয়ে যায়, ওকে কোথায় নিয়ে যাব, কি করে যাব? এই যে সমস্যা আমাদের। তিরপাল দিয়ে থাকা যাবে না, তিরপালের ব্যবস্থা, কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা কিছু করতে হবে। বৃষ্টি পড়ছে, কোথায় যাবো? জল কবে ঢুকেছে? এক সপ্তাহ হয়ে গেল জল ঢোকা। কতগুলো বাড়ি জলের মধ্যে এখন? জলে 100 বাড়ি আমাদের নিমতলা, যাদবপুর নিমতলা, 50 ঘর শিকারপুর। কতটা মানে রাস্তা আপনারা যাওয়ার সময় রাস্তা না, কোনো পথ নাই। কোনো এখন হসপিটালের কেউ এখন কিছু হয়ে গেল, তাদের এখনো আমাদের কোনো উপযুক্ত নাই। আমাদের কোনো একটা বাচ্চা টাচ্চারা কোনো একটা সিরিয়াস হয়ে গেল, আমাদের কোথায় যাওয়ার রাস্তা নাই, যোগাযোগ নাই। এখন ধরেন আমাদের নিমতলা গ্রামবাসীদের 100 ঘর যেটা রায়পাড়া, যারা জলের মধ্যে তলিয়ে আছে, তারা ধরেন যে এখন আমাদের কোনো হাঁটাচি একটা কিছু হয়ে গেল, তো আমাদের কোনো যাওয়ার পথই তো নাই। আমরা এখন যাবো কি করে? জল কবে ঢুকেছে? জল আমাদের ঢুকা হয়ে গেল মোটামুটি এক সপ্তাহ হয়ে গেল। কতটা বাড়ি জলমগ্ন হয়ে গেছে? জলে নমন আছে মোটামুটি 100 বাড়ি আছে ধরেন। जेपी भारत लाइव, भारत की बात जेपी के साथ। वीडियो को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब करें।